ওহো মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আরে জানলে কি আর তোমার শনে, জানলে কি আর তোমার শনে বিয়াদবি করতাম না। আগে জানলে, সবাই আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায়, সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আমি আসরের কসম করি, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে আমি বলে দিতেছি, ওয়াল আসর, সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি, ইন্না, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধুমাত্র দুই ধরনের ব্যক্তি ক্ষতির মধ্যে পড়বে না। এর মধ্যে এক নম্বরে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে পড়বে না যারা ঈমান এনেছে, যারা ঈমান এনে আল্লাহকে বিশ্বাস করেছে, যারা জাহান্নাম দেখে, জাহান্নামকে না দেখে, জান্নাতকে না দেখে, যারা জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামের আযাবের কথা বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র দুই ব্যক্তি পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত হবে না, যারা শুধুমাত্র আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করবে। আমার আল্লাহ তাআলা বলেন শুধু তারা দুনিয়া থেকে প্রাণ পাখিটা উড়ে যাইতে দেরি হইবে, আমার খোদার জান্নাতের মধ্যে প্রবেশ করতে আমার আল্লাহ তাআলা দেরি করাবে না। খুব মনোযোগ বন্ধুরা আমার, আজকের এই মাহফিল থেকে যদি একটা ফোঁটা চোখের পানি যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার হৃদয় অনেক মলিন হয়ে গেছে, দিলটা একদম নরম হয়ে গেছে। আমি সামনের দিকে তাকিয়ে দেখতেছি আপনারাও চাতক পাখির মতন ওয়াজটা শ্রবণ করতেছেন। এই ওয়াজের স্টোরি থেকে আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন করব এবং 3টা প্রশ্ন থেকে পুরস্কার প্রদান করব। এজন্য বাজান আপনারা ওয়াজটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময় আমি নিব, খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি যখন ঢাকা থেকে রওনা দিলাম, দেওয়ার পথে যখন আমি গাড়িতে উঠে চলতে চলতে মাঝ বরাবর মাঝপথে চলে আসলাম, হঠাৎ করে
আমি যখন গাড়িটা ব্রেক করেছে, আমি সামনের দিকে তাকায় দেখলাম একটা গাড়ির সাথে একটা গাড়ি সংঘর্ষ হয়ে সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখি হাজার হাজার মানুষ ওই গাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে আর কান্নাকাটি করতেছে, আর অনেকেই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ও বন্ধু খুব মনোযোগ। একটা মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করলে তোমার কিছু আসে যায় না, তোমার মনের মধ্যে কিছু বাজে না, তোমার মনের মধ্যে তেমন কোনো কিছু হয় না, কিন্তু মনে রাখবা সেই মানুষটাও যেমন মানুষ তুমিও কিন্তু তেমন মানুষ। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুন্দর পৃথিবী ছেড়ে আরে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়। সুবহানাল্লাহ। আরে সুন্দর পৃথিবী ছেড়ে আরে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়। একটি জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আমি যখন গাড়ি থেকে নামলাম, নামার পর দেখতেছি অনেকগুলো মানুষ ঘোরাঘুরি করতেছে, আর অনেকগুলো লাশ মাটির মধ্যে পড়ে আছে। লাশগুলো পড়ে আছে মাটিতে। কিছু মানুষ সেলফি তোলার জন্য ব্যস্ত, কিছু মানুষ কান্না করতেছে, লাশগুলো এক গাড়ি থেকে আরেক গাড়িতে তুলতেছে। ও বন্ধু, দিলটা একটু নরম করে দাও, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যাও। আজকের এই মাহফিল থেকে যদি তুমি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারো, খোদার কসম করে বলি আজকের এই মাহফিলে একটা ফোঁটা চোখের পানি ফেলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না বলে। এই জন্য বন্ধুরা আমার, আমি গাড়ি থেকে নামলাম, নামার পর দেখতেছি লাশ মাটির মধ্যে পড়ে আছে, কেউ ধরে না। আবার কিছু মানুষ লাশগুলা ধরে ধরে অন্য গাড়িতে তুলতেছে। ও ভাই, সে তো তোমার মতো একজন মানুষ ছিল রে, তার বউ জানে না, তার স্ত্রী জানে না, তার সন্তান জানে না, সে বাড়িতে যাওয়ার জন্য এই রওনা দিয়ে গাড়িতে উঠেছে, আর এই মুহূর্তে লাশ হইয়া মাটির মধ্যে পড়ে আছে, কেউ জানে না, কেউ জানে না রে বন্ধু। যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা পর্যন্ত এখনো খবর পায়নি তার সন্তানটা লাশ হয়ে পড়ে আছে। তার বউ জানে না, সন্তান জানে না, কেউ বলতে কেউ জানে না, লাশগুলা পড়ে আছে। সবার পকেটের ভিতর থেকে মানি ব্যাগ বের করে আইডি কার্ড খুঁজে খুঁজে ঠিকানাগুলো খুঁজতেছে লাশগুলো পৌঁছাই দেওয়ার জন্য। ও বন্ধু, কেমন একটা মর্মান্তিক দৃশ্য হয়ে গেল। এমন ঘটনা তোমার সাথেও ঘটতে পারে, আমার সাথেও ঘটতে পারে। এই জন্য মনে রাখবেন তোমার টাকা আছে, তোমার সম্পদ আছে রে বন্ধু। সম্পদ থাকতে পারে, টাকা থাকতে পারে, তোমার বিল্ডিং থাকতে পারে, কিন্তু কবর নামক বাড়ি থেকে তোমাকে মেহমান হিসাবে যে আল্লাহ নিবেন, এই কবর নামক বাড়ি থেকে ফিরবার মতন কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মনোযোগ, গভীর মনোযোগ। তোমার টাকা আছে বলে তুমি অহংকার করো, তোমার টাকা আছে, গায়ে শক্তি আছে বিধায় তুমি আজকে মানুষকে মানুষ বলে মূল্যায়ন করো না। এর পেছনের একটাই কারণ, তুমি আল্লাহকে ভয় করো না, টাকার বাহাদুরি করো। ঠিক কিনা বলে? টাকার বাহাদুরি যারা করতেছেন, সম্পদের বড়াই যারা করতেছেন,
এই পৃথিবীর সব কিছু বিলীন হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, উড়ে উড়ে চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, তোমার সম্পদ সেদিন কি হবে? ঠিক কিনা বলেন? তুমি আজকে বাড়ি বানিয়েছো, গাড়ি বানিয়েছো, 10 টাকার মালিক হয়েছো, কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে পৃথিবীর মধ্যে ফিরআউন নামক একজন ব্যক্তি এসেছিল, পৃথিবীর মধ্যে নমরুদ নামে একজন ব্যক্তি এসেছিল, পৃথিবীর মধ্যে হারুন নামে একজন ব্যক্তি এসেছিল, পৃথিবীর মধ্যে কারুন নামে একজন ব্যক্তি এসেছিল, সেই হারুনের মতন টাকা কি তোমার হয়েছে? সেই ফিরআউনের মতন টাকা কি তোমার হয়েছে? সেই নমরুদের মতন টাকা কি তোমার হয়েছে? যদি না হয়ে থাকে তবে তুমি কিসের বড়াই করো, কিসের বড়াই করো? কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে সব সময় আমাদের দিলটা থাকতে হবে কি নরম, এবং সব সময় ভাবতে হবে আজকে আসি কালকে থাকবো না, আজকে মরলে কালকে 2 দিন, আমাকে যেহেতু কবরেই যেতে হবে, তাহলে কবরের সামানটাকে জোগাড় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কবরের সামান কি? আগে আকীদাকে মজবুত করুন, তারপরে আপনি কবরে যাবেন। আকীদা কি? আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আপনাকে অনুসরণ করতে হবে। কেমন? নবী প্রেম তোমার মধ্যে জাগ্রত করতে হবে। মুসলমান, এই পৃথিবীর বুকে হারুন, কারুন, ফেরাউন, নমরুদ যুগে যুগে এসেছিল, কিন্তু কখনো কোনো বেঈমানের পৃথিবীর মধ্যে চিরস্থায়ী ঠাঁই হয় নাই। কথা বলুন ঠিক কিনা? 1971 সালে এই বাংলাদেশের জমিনে পাকিস্তান সেনাবাহিনী যেমনি ভাবে আঘাত করেছিল, এই বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে ওই পাকিস্তান সেনাবাহিনীদেরকে যেমনি ভাবে এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছিল, আজকেও মুসলমান একতাবদ্ধ হতে হবে। পৃথিবীর রন্দে রন্দে, রাজপথে রাজপথে ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে বাংলার জমিনে পুঁতে দিতে হবে, পুঁতে দিতে হবে, পুঁতে দিতে হবে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? এই আওয়াজে আমি মানি না, যারা বলুন ঠিক কিনা? আমি জিহাদি হুজুর ঢাকা থেকে এসেছি, মনে করেছেন ছোট্ট একটা মানুষ কি বলবে? মনে রাখবেন সবসময় ছোট মরিচা ঝাল বেশি, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী বাংলার জমিনে ঠাঁই পাইনি আজ পর্যন্ত। আমাদের মতো কোরআনের সৈনিক যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, কোরআন বিদ্বেষীর বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে, আপনারা শুনবেননি, আজকে খেলা হবে এই ময়দানে। ঠিক কিনা বলেন? তবে আজকে মুনাফিক যারা আছে, মুনাফিক সাইজ করবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এটা কিন্তু সামান্য একটু হালকার উপরে ঝাপসা দিলাম, এরপর নারীদের দিব, বুড়াদের দিব, যুবকদের দিব, তারপরে আরেকটু হালকা ওয়াজ হবে। রাজি আছেন সবাই? আমি কিন্তু যাইতাই মানুষ না, একটু কঠিন গরম মানুষ, আপনারা আবার কিছু মনে নিয়েন না। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আগে ঈমান তুমি যদি মজবুত করতে পারো, তাহলে তুমি ঈমানদার হয়ে কবরে যাবা। আর কবরে যাওয়া মাত্রই তুমি জান্নাতের বিছানা পেয়ে যাবা। তবে ঈমানকে আগে তোমাকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে। এখন যদি আমি সাধারণভাবে আপনাদেরকে প্রশ্ন করি, আপনি কোরআন আগে মানবেন নাকি নবী আগে মানবেন? আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? আগে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কেন? যেই কোরআন নাজিল করা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে,
তাহলে আপনি যদি এট ফার্স্ট প্রথমেই কোরআনকে যদি আপনি সম্মান করেন, মানেন, তাহলে এটা আপনার ভুল হবে। কারণ আগে এসেছে নবী, আগে মানবে নবীকে, পরে নবীর ওপরে কোরআন নাজিল করে তোমাকে আমাকে চলার পথ করে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য খুব মনোযোগ, আকীদাকে বুঝতে হবে। আমি যদি বলি আমার নবী মুসলমান না, আমার নবী ঈমানদার না, আমার নবী হলেন ঈমান। আর যদি আমরা বলি আমার নবী মুসলমান, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তাহলে নবী কি আপনার আমার ছোট ভাই, বড় ভাই এমন কিছু হবে? হবে না। তিনি হলো ইসলাম, তিনি মুসলিম, তিনি মুসলমান না, তিনি হলেন ইসলাম। আমি কিন্তু অমুসলিম বলি নাই, আমি বলেছি নবী মুসলমান না, নবী ঈমানদার না, নবী হলেন আমাদেরই ঈমান, আর ইসলাম হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বুঝতে হবে বাজান, তারপরে মানতে হবে। জানুন আগে, বুঝুন আগে, মানুন তবে। জানলেন না, বুঝলেন না, মানবেন কি? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা যদি উত্তম কোন আদর্শকে দেখতে চাও, তোমরা যদি উত্তম চরিত্রকে দেখতে চাও, তোমরা যদি উত্তম মানুষকে দেখতে চাও, দ্যাট ইজ ফলো মি, দ্যাট ইজ ফলো মি, দ্যাট ইজ ফলো মি। নবী মুহাম্মদকে যদি তোমরা অনুসরণ, অনুকরণ করতে পারো, মনে রাখবা, মনে রাখবা, ওই জীবন আর সাধারণ কোন জীবন রবে না, ওই জীবন হয়ে যাবে ফুলের মতো বাগান। মুসলমানেরা, আরে নবী আমার জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে কাজ খুঁজতেছেন কেন জানেননি? ইমাম হাসান, ইমাম হুসাইন ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে ছটফট করতেছে, নবী আমার কাজ খুঁজতেছে। এখান থেকে কিন্তু আপনাদের তিনটা প্রশ্ন আমি করব, খুব মনোযোগ। নবী আমার কাজ খুঁজতেছে, হঠাৎ করে ঘুরতে ঘুরতে জঙ্গলার মাঝখানে দেখলেন অনেকগুলো ইহুদি মিলে এই জঙ্গলার মধ্যে কাজ করতেছে। নবী আমার গেলেন, যাওয়ার পর বলতেছেন, ও ভাই, তোমাদের এইখানে কি কোনো কাজ আছে? আমাকে একটা কাজ দেওয়া যাবে নি? ইহুদিটা ডাক দিয়ে বলতেছে, ও নবী গো, এখানে সমস্ত প্রকার কাজ তো মানুষগুলা করতেছে, একটা কাজ বাকি আছে, সেই কাজটা হলো কুয়া থেকে পানি তুলতে হবে। তবে তুমি যেই কয়টা বালতি পানি তুলবা, সেই কয়টা খেজুর তোমাকে দেওয়া হবে, এর বেশি কিন্তু কিছু আর দিতে পারবো না। নবী আমার রাজি হয়ে গেলেন। যেই নবীর গাল মোবারকে মোসামাসি পর্যন্ত কিছু বসে না, যে নবীর শরীর মোবারকের মধ্যে জীবনে কখনো মোসামাসি বসে না, যেই নবী আমার যখন ঘেমে যেতেন ঘামগুলা মুক্তার দানার মতন ঝকমক ঝকমক করত, সুবহানাল্লাহ। নবী আমার কাজের মধ্যে রাজি হয়ে গেলেন। নবী আমার এক বালতি পানি উঠাইলেন, দুই বালতি পানি উঠাইলেন, সংক্ষেপে বলতেছি 3 বালতি পানি উঠাইলেন। এমন ভাবে পানি উঠাইতে উঠাইতে আমার নবী 39 বালতি পানি উঠাইলেন। শানের রিসালাতের বয়ান করতেছি রে বন্ধু, খুব মনোযোগ। 39 বালতি পানি উঠানোর পর নবী আমার ইহুদির কাছে যাইয়া বলতেছে, আমি 39 বালতি পানি উঠাইছি, আমাকে 39টা খেজুর দিয়ে দাও, আমি বাড়ি চলে যাব। ইহুদিটা ডাক দিয়ে বলতেছে, তুমি 39 বালতি পানি উঠাইছো, আর একটা বালতি
পানি উঠাইয়া তুমি বাড়িতে যাও, 40টা খেজুর নিয়ে তুমি বাড়িতে যাও। আল্লাহর নবী মন বড় মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ইহুদি, আমি কেমন করে 40 বালতি খেজুর 40 বালতি পানি আমি কুয়া থেকে উঠাইব? ইহুদিটা বলতেছে, কেন কেন কেন? নবী আমার ডাক দিয়া বলতেছে, ও ইহুদি, তুমি যেই বালতিটা কুয়ার মধ্যে দিয়েছো, ওই বালতির মধ্যে যেই রশিটা ছিল, ওই রশিটা ব্যাপক পরিমাণে ব্যবহার করার কারণে রশির মধ্যে একটা আঁশ উঠে গেছে। রশিটা বড় দুর্বল হয়ে গেছে, নরমাল হয়ে গেছে। যাওয়ার কারণে আমি যখন 40 বালতি পানি তুলবার জন্য কূপের মধ্যে বালতিটা ফেলাইলাম, 40 বালতি পানি যখন টান দিয়ে উঠাইব, এমন সময় ওই বালতিটার রশি ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। ও ইহুদি, আমি 40 বালতি পানি কেমনি তুলম? এই কথাটা শোনা মাত্র ইহুদিটা এমন একটা কাজ করছে, সারা পৃথিবী আমার নবীর জন্য পাগল রে বন্ধু, সারা দুনিয়া আমার নবীকে ভালোবাসে রে বন্ধু, সারা দুনিয়ার বৃক্ষলতা তরুলতা যা কিছু আছে সব কিছু আমার নবীর মোহাব্বতে ভালোবাসায় সৃষ্টি হয়েছে। ওই ইহুদি বলতেছে, তুমি যেহেতু পানি তুলতে পারো নাই এবং কুয়ার মধ্যে তুমি বালতিটা ফেলাইছো, এই কথাটা শোনা মাত্রই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে ওই ইহুদি একটা থাপ্পড় দিয়ে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কুফফার পৃথিবীর বুকে আছে নাকি নাই? এখন হয়তো নবীকে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই নবীকে নিয়ে গালমন্দ করা মানুষের এই পৃথিবীতে কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর তাদের বিরুদ্ধে যদি আমরা কিছু বলি, তখন আমরা হয়ে যাই খারাপ, ঠিক কিনা বলেন? আমাদেরকেই তখন খারাপ বলে। নবীকে গালমন্দ করবে, এটা বাংলার জমিনের মানুষ, ইসলামপন্থী মানুষ, মুসলিম জাতি কখনো এটাকে বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? এখন বলবেন, হুজুর, যারা বাংলাদেশের বাহির থেকে, লন্ডন, আমেরিকা থেকে, পাকিস্তান থেকে, মেক্রুন থেকে, যারা মেক্রুন নামক যেই সমস্ত ইহুদি, আসাদ নূর নামক যেই সমস্ত আপনার ফাসেদ নাফরমান নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, আমি একটা কথা বলবো, মেক্রন দূরে হতে পারে, ফ্রান্স দূরে হতে পারে, আসাদ নূর দূরে থাকতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কেন বাংলার জমিন থেকে প্রতিটা গ্রামের আনাচে কানাচে কথা বলে থাকি? এর পেছনের একটাই কারণ, মেক্রন দূরে হতে পারে, ফ্রান্স দূরে হতে পারে, আসাদ নূর আমার বক্তব্য না শুনতে পারে, কিন্তু আমার দয়াল নবীজি আমাদের জানের চাইতে নিকটে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা মেক্রুনকে দেখানোর জন্য কোনো কথা বলি না, আসাদ নূরকে শোনানোর জন্য কোনো কথা বলি না, ফিলিস্তিনকে শোনানোর জন্য কোনো কথা বলি না, ইসরায়েলকে শোনানোর জন্য কোনো কথা বলি না, কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলি না। আমাদের খুশি, আমাদের জানমাল শুধুমাত্র আল্লাহর জন্য। কথা বলুন ঠিক কিনা? যদি কখনো জিহাদের ময়দানে ডাক দেই, আপনারা যেতে রাজি আছেন? সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন গাল মোবারকে থাপ্পড় মারলেন ইহুদি, নবী আমার মনটা বড় খারাপ করে ফেলেছি। নবী আমার বলতেছে, তুমি যে আমাকে থাপ্পড় মেরেছো, তোমার হাতের মধ্যে তুমি কি ব্যথা পাইছো? ইহুদি তখন বড় চিন্তায় পড়ে গেল, কেমন মানুষ যাকে আমি থাপ্পড় মারলাম, সে আবার উল্টা আমাকে জিজ্ঞাসা করতেছে আমি হাতে ব্যথা পাইছি কি না। মানুষটা সাধারণ হতে পারে না। ইহুদির চিন্তা ঢুকে গেল। নবী আমার ইহুদির কথা মতো মন খারাপ করলেন। এবার নবী বলতেছেন,
তোমার যদি বালতিটা কূপ থেকে উঠাই দেই তুমি খুশি হইবা? তুমি কি আমাকে 40টা খেজুর দিয়ে দিবা? ইহুদি বলতেছে, যদি তুমি উঠাইতে পারো আমি তোমাকে 40টা খেজুর দিয়ে দিব। নবী আমার কুয়ার পাশে গেলেন। যাওয়ার পর দেখেন দেখেন দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর শান কেমন, মর্যাদা কেমন, আমার নবীকে কেন এত সুন্দর চরিত্রের অধিকারী বলা হয়েছে। নবী আমার কুয়ার পাশে গেলেন, কূপের পাশে গেলেন। যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না। আপনি শুধুমাত্র কুয়ার দিকে আপনার হাত দিয়ে ইশারা করবা নবী, আর ইশারা করতে দেরি করবা, কিন্তু কুয়া থেকে বালতি উঠাইতে আমি আল্লাহ দেরি করব না। মুসলমানেরা, ওরে আল্লাহর গোলাম, ও আমার বেজোরাটের মুসলমান, ও আমার দেবহাটার মুসলমান, ও আমার পদ্মার আড়ালের মা বোনেরা, আমার নবী কুয়ার মধ্যে শুধু একটু ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, বালতি উঠতে দেরি হয় নাই। এক বালতি পানি সহ একবারে উপরে উঠে আসলো। ইহুদির কাছে পানি জমা দিলেন। 40টা খেজুর নিয়ে নবী আমার বাড়ির দিকে রওনা করেছেন। কিন্তু এমন ভাবে আমার নবী রওনা করেছেন, ডান গালের মধ্যে যে ইহুদি থাপ্পড় মেরেছে, আমার নবী মুখটা মলিন করে ঠিক এইভাবে পাগড়ি মোবারক দিয়ে এই ডান গালের পাশটা খুব বেশি করে ঢেকে আমার নবী বাড়িতে ঢুকলেন। আসসালামু আলাইকুম বলে বাড়ির দরজায় যখন নক করলেন, হযরতে মা ফাতেমা দরজা খুললেন। খোলার পর ইমাম হাসান হুসাইন ওই খেজুরগুলো নিয়ে খাইতেছে আর আটিগুলা নিয়ে, বিচিগুলা নিয়ে দুষ্টামি করতেছে। কিন্তু এখানে প্রশ্ন, আমার নবী বাড়ি ঢুকলেন, কিন্তু গাল মোবারক কেন এমনি ঢুকলেন? এর পেছনের কারণ হলো, তামাম পৃথিবীর মশা মাছি পর্যন্ত আমার নবীজির কোনো শরীর মোবারকের মধ্যে বসতো না, কিন্তু সেই গাল মোবারকের মধ্যে ইহুদি থাপ্পড় মেরেছে, দাগ কেটে গেছে রে মুসলমান। এই দাগ যদি ইমাম হাসান হুসাইন যদি দেখতো, ইমাম হাসান হুসাইন বলতো, আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন নয়, ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা পেটে নিয়ে এই দুনিয়া থেকে যদি ইন্তেকাল করতে হয়, আমরা ইমাম হাসান হুসাইন ইন্তেকাল করব, তবুও কোনোদিন দয়াল নবীর অপমান আমরা সহ্য করব না। 2 হাত তুলে বলে বাজান সুবহানাল্লাহ। আরে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। নবী আমার রুমের ভিতরে বসে আছেন, ওইদিকে ওই ইহুদি তার হাতের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাতের মধ্যে আর ঘুম আসে না, মন অনেক খারাপ এবং হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইহুদিটা ডাক দিয়ে বলতেছে, আমি কেমন মানুষকে আমার এই হাত দিয়ে আঘাত করলাম, যেই হাতের মধ্যে এখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে, আমার এই হাত রাখতে আর ভালো লাগে না, আমি এখন কি করব ভেবে না পেয়ে ওই ইহুদি একটা ধারওয়ালা দাও লইয়া, সুন্দর করে ওই ধারওয়ালা দাওটা লইয়া হাতের এইখান থেকে কেটে ফেললেন। কাটার পর ওই কাটা হাতটা বাম হাতের মধ্যে ঠিক এইভাবে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী করতে করতে দৌড়ায় দৌড়ায় যাইতেছে। সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেছে, নবী কোথায়?
আমার হাতের জ্বালা ভালো লাগে না, আমার এই যন্ত্রণা আর ভালো লাগে না, আমি নবীর কাছে যেতে চাই। সাহাবীরা বলতেছে নবী আমার হুজরা মোবারকের মধ্যে বিশ্রাম করতেছে। ওই ইহুদিটা কাটা হাত লইয়া নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর দরজার মধ্যে টোকা দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিয়াদব তোমার দরবারে এসেছি গো নবী। ও নবী গো, দরজাটা একটু খুলেন খুলেন খুলেন, আমি আপনার সাথে একটু দেখা করতে এসেছি গো নবী। এবার নবী আমার দরজা খুলে নাই। মা ফাতেমা দরজাটা যখন খুললেন, খোলার পর দেখতেছি এমন একটা পাগলা নবীর দরবারে এসেছে। তার ডান হাতটা কাটা, বাম হাতের মধ্যে ধরে আছে, আর ওই কাটা জায়গা দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে, যদি কিছুক্ষণ থাকে লোকটা বুঝি মারা যাবে। খুব মনোযোগ, খুব মনোযোগ বন্ধুরা আমার, মনটা একদম মলিন করে দেন, দিলটা নরম করে দেন। আজকের এই মাহফিল থেকে নবীর শিক্ষা নিয়ে যান। আমার নবী কেমন নবী আজকে বুঝে যান রে বন্ধু। এবার মা ফাতেমা দরজা খুলে দেখলেন এই অবস্থা। হঠাৎ করে দরজা লক করে আবার রুমের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে এমন একজন পাগল এসেছে, এমন মানুষ আপনার জীবনে আমি কোনোদিন আর দেখি নাই। নবী আমার জিজ্ঞাসা করতেছে, ও ফাতেমা, কেমন মানুষ এসেছে বলো। ফাতেমা আমার ডাক দেয়া বলতেছে, নবী গো, এমন মানুষ আমি কোনোদিন আর দেখি নাই। বলতেছে, কি হয়েছে বলো বলো বলো। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, যে মানুষটা আপনার সাথে দেখা করতে এসেছে, ওই মানুষটার ডান হাতটা কাটা, আর ওই ডান হাতটা বাম হাতের মধ্যে ধরে শুধু নবী আপনার কাছে ক্ষমা চাইতেছে, এমন কাজ করতেছে আমি জীবনে এমন দেখি নাই। ও নবী গো, আপনি দ্রুত বাহিরে যান। আপনি যদি দ্রুত বাহিরে না যান, ওই মানুষটার কাটা জায়গা থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, ওই মানুষটা হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। নবী আমার যখন দরজা খুলে বাহিরে আসলেন, আসার পর দেখতেছেন তার হাতটা কাটা, আর কাটা হাতটা লইয়া বাম হাতে দাঁড়িয়ে আছে। ইহুদি বলতেছে, নবী গো, আমি জীবনে এমন মানুষ দেখি নাই, যে মানুষকে থাপ্পড় মারলে আবার জিজ্ঞাসা করে তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো নি। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দলিল যদি থেকে থাকে, আল্লাহর এই পবিত্র কালামের উপরে কোনো দলিল হয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান জাতি, আমার চোখের দিকে তাকান, আমার চোখের দিকে তাকান, দেখেন চোখগুলো কত বড় বড় করে কথাগুলো বলতেছি, কারণ আমি সত্যের পথে আছি, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি একটা কথা বাড়ি থেকে বানায়া বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মধ্যে তোমরা যদি উত্তম কোনো আদর্শ দেখতে চাও, যদি তোমরা উত্তম কোনো মানুষকে দেখতে চাও, যদি তোমরা উত্তম চরিত্রের অধিকারী কাউকে দেখতে চাও, এটা পৃথিবীর আর কেউ না, তিনি আমার তোমার সকলেরই নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান খুব মনোযোগ, এখান থেকে আমার আলোচনাটা শুরু করলাম। ও বন্ধুরে, এবার নবী আমার বলতেছে, কি হয়েছে বলো বলো বলো। ইহুদিটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার থাপ্পড় মেরেছিলাম, আমার হাতের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আমি হাতটা কেটে ফেলছি, আমার হাত আর ভালো লাগে না। ও নবী গো, আমি আর ইহুদি থাকতাম চাই না, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আরো জোরে বলুন তো সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এই গভীর রাতে আমার নবীকে একটি ডাক দিয়ে বলুন না, ইয়া রাসূলুল্লাহ।
নবী আমার ডাক দিয়ে বলতেছে, তুমি এখন মুসলমান হতে চাও, তবে তোমাকে আগে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? খুব মনোযোগ বন্ধুরা রে আমার, দেবহাটার মুসলমান, সাতক্ষীরার মুসলমান, দাঁড়িয়ে থাকা যুবক ভাই, পদ্মার আড়ালের মা বোনেরা, আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি, তুমি মুসলমান হইবা, তবে একটা কাজ করতে হবে। তোমার হাত, যখন তুমি আমাকে থাপ্পড় মেরেছিলা তোমার হাত ভালো ছিল, কিন্তু আজকে তুমি মুসলমান হইবা, কাটা হাত লইয়া মুসলমান হওয়া যাবে না। আগে তোমার হাতকে ভালো করতে হবে, পরে তোমাকে মুসলমান হইতে হবে। নবী আমার বলতেছেন, ও ইহুদি, তোমার কাটা হাতটা যেমন করে তুমি যেখান থেকে কেটেছো ওই জায়গার মধ্যে সুন্দর করে ধরে রাখো। এবার নবীর কথা মতো ওই ইহুদি হাতটা এইভাবে ধরে রাখলেন। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ডাক্তারি মেডিসিন নয়, কোন ডাক্তারি সেলাই নয়, ডাক্তারি কোন ঔষধ নয়, মুখ থেকে একটু থুতু মোবারক নিলেন। নেওয়ার পর এই কাটা জায়গার মধ্যে সুন্দর করে ঘুরায়া ঘুরায়া মলমের মতন করে লাগায়া দিছে। লাগায়া দিতে দেরি হইছে, কিন্তু কাটা হাত জোড়া লাইগা ভালো হইতে দেরি হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়া নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন ওহো মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আল্লাহু আকবার। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আরে জানলে কি আর তোমার সনে, জানলে কি আর তোমার সনে বিয়াদবি করতাম না। আগে জানলে, সবাই আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন ওহো মায়ার নবী গো, বলেন ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান খুবই সাবধান, খুবই সাবধান। ইমান চোর বেরিয়েছে, আপনার আমার ইমানকে নিমেষেই হরণ করে দিতেছে কিছু লামাজাবি, কিছু কাদিয়ানের গোষ্ঠী। আপনার আমার ইমানকে একবারে তরুতাজা নরম ইমানকে, আমরা বাংলা পড়েছি, আমরা ইংরেজি পড়েছি, আমরা আরবি পড়েছি। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন, কে কতটুকু শিক্ষিত আমি জানি না, আপনারা সুশীল সমাজের মানুষ। আপনাদের সামনে রেখে একটা কথা বলি, ইমান চোর বেরিয়েছে মুসলমান। এই জন্য অতএব আপনি আমি কিভাবে চলবো, এটা কোনো হুজুরের কথা শুনে আপনি যদি চলতে যান, আপনি বিভ্রান্তের ভিতরে পড়ে যাবেন। আপনাকে চিনতে হবে কোরআনকে, আপনাকে জানতে হবে হাদিসকে, আপনাকে মানতে হবে কোরআনকে, আপনাকে মানতে হবে হাদিসকে। আপনি যদি হাদিস মানতে পারেন, আপনি যদি কোরআন মানতে পারেন, তাহলে আপনি সঠিক পথ পাবেন। এখন প্রশ্ন, হুজুর আমি কোরআন জানি না, আমি হাদিস পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না, তাহলে হুজুর আমি কিভাবে চলবো? আমি আপনাকে বলবো কিছু হুজুরের কথা, সেই হুজুরদের আলোচনা আপনাকে শুনতে হবে। কিছু সহিহ আকীদাপূর্ণ মানুষের কথা যদি শুনে আপনি আপনার জীবনকে অতিবাহিত করতে পারেন, খোদা কি কসম করে বলি, আমি মাওলানা আলামিন হোসেন আজকে যেই ওয়াজ করে গেলাম, কিয়ামতের দিন আমার এই ওয়াজ শোনার কারণে আপনারা যেইভাবে ঈমানটাকে পয়দা করেছেন, কবরে
কবরে যাবেন, যাওয়ার পর আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোর এই ঈমানকে মানি না, তুই কোথা থেকে শিখেছিস, আমার কথা বলবেন। সেদিন যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দেয়, সেই জাহান্নামের জন্য আমি মাওলানা আলামিন হোসেন বুক পেতে দেব, আপনাকে জাহান্নামে যেতে হবে না। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন। রাজি আছেন? সহি আকীদার মধ্যে আসবেন, ঈমানটাকে তরুতাজা করবেন, ঈমানটাকে সুন্দর করে আপনি আমি যদি কবরে যেতে পারি, কবর আপনার জন্য টেনশন নয়, কবর আপনার জন্য মেহমান বাড়ি। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আমার কণ্ঠের ভিতরে 50টা বক্তার কণ্ঠ আছে, সেখান থেকে আপনারা যদি কয়েকটা শুনতে চান শোনাই দিব। তাহলে আর মা বোনদের সম্পর্কে আলোচনা কিন্তু করতে পারবো না, সময় খুবই সংক্ষেপ। কি শুনবেন? তাহিরি কণ্ঠ শুনবেন? এ তো বহু মানুষ বহু কথা বলবে। ও বন্ধুরে, একটি জবান কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটাকে এটাকে এটা তাহিরি। এটাকে ও বন্ধু, ও আমার দেভাটার মুসলমান, এটা কিন্তু তাহিরি, বুঝছেন? যাক, এরকম ভাবে বললে অনেকগুলো হয়ে যাবে। তা থেকে আমি একটা আনন্দ দেওয়ার জন্য হালকা বিনোদন, এটা আপনারা মুখস্থ রাখবেন, শুনবেন। আমরা ছোটবেলায় পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, অমনি যদি পাই ঘাপুস ঘুপুস খাই। কথা বলে না, ঠিক আছে নি? এইটাকে যদি তাহিরি হুজুরের কাছে দেওয়া হয়, জিকির করবে ঠিক এমন ভাবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানেতে বাস করে কানা বগের সাঙ্গা, ওই দেখা যায় তাল গাছ। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিতে হবে, নাইলে কিন্তু বলুন না। সবাই বলেন আল্লাহু আকবার।